মানসিক স্বাস্থ্য সমস্যাজনিত প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিচর্যাকারীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কেয়ারার্স অ্যান্ড কমিউনিটি সেন্টার হেলথ প্রজেক্টের কার্যক্রম তুলে ধরতে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট বাস্তবায়িত এবং কেয়ারার্স ওয়ার্ল্ড ওয়াইড ও ভিতল ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সমস্যাজনিত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের কেয়ারারদের জন্য সমন্বিত শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং, সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যাজনিত প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যায় নিয়োজিত কেয়ারাররা দীর্ঘদিন ধরে সামাজিক, মানসিক, শারীরিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, অথচ সমাজে তাদেরকে গুরুত্বপূর্ণ অবদান যথাযথভাবে স্বীকৃতি পায় না। তাই কেয়ারারদের অধিকার, মর্যাদা ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সংবাদ সম্মেলনে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান, হোম ভিজিট ও কেয়ারার গ্রুপ মিটিংয়ের মাধ্যমে কাউন্সেলিং ও সাইকো সোশ্যাল সাপোর্ট, কেয়ারারদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, পরিবার ও সমাজে মানসিক স্বাস্থ্য বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দিনাজপুর কেয়ারার্স অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে কেয়ারারদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, গণমাধ্যম ও সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং কেয়ারারদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং 502 জন কেয়ারার, মানে তার পরিবারে যে তাকে কেয়ার করে, পরিচর্যাকারী, এই 1004 জনকে নিয়ে দিনাজপুরের 3টা ইউনিয়ন এবং এই পৌরসভার আংশিক নিয়ে আমরা কাজ করছি। তো আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যে এই মানুষগুলোর কাছে বিনামূল্যে তাদের গ্রামে হেলথ ক্যাম্প করে সেবাটাকে পৌঁছে দেওয়া। এই হেলথ ক্যাম্পের সাথে আমরা যে জিনিসগুলোকে দিচ্ছি সেটা হচ্ছে সাইকোসোশাল কাউন্সিলিং এবং মেডিসিনটা সম্পূর্ণ তাদেরকে ফ্রি অফ কস্ট দিচ্ছি, যেন এই দুইটা মানুষই তাদের উন্নয়নটা তারা নিশ্চিত করতে পারে। এবং এই কার্যক্রমটা করছি আমরা আমাদের দিনাজপুর সদর হাসপাতালের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের সাথে। এখানে 3 জন ডাক্তার আমাদেরকে খুব সুন্দরভাবে সহযোগিতা করছে, তারা গ্রামে যাচ্ছে, আমাদের সাথে সারাদিন থাকছে এবং তাদেরকে সেবা দিচ্ছে। একটা আরেকটা হচ্ছে যে আমরা এই 502 জনের মধ্যে 140 জনকে আমরা বাছাই করেছি, যাদের এখনই কোনো একটা কিছুর উপরে ট্রেন্ড করা দরকার, যেন তারা নিজেরা কিছু ইনকাম করে পরিবারকে সহযোগিতা করতে পারে। তো আমরা 140 জনকে বাই রোটেশন ট্রেনিং দিচ্ছি, যে ট্রেনিংটা এই 29 তারিখে শেষ হবে। তো 140 যখন ট্রেনিং প্রাপ্ত হবে, তখন কি করবে, তারা তাদের গ্রুপে আমাদের পক্ষ থেকে কিছু গ্র্যান্ড সহায়তা হবে। সেই গ্র্যান্ড সহায়তা নিয়ে তারা তাদের এই যে ট্রেনিং এর যে অর্জিত জ্ঞানটা, সেই জ্ঞানটা কাজে লাগিয়ে কিছু করতে পারবে। যেমন আমরা দিনাজপুরের একটা গ্রুপকে আমরা ট্রেনিং দিয়েছি হস্তশিল্পের উপরে। তারা এই হস্তশিল্প ট্রেনিংটা পাওয়ার পরে এইভাবে তারা নিজের বাড়ির আঙিনায় কিভাবে এই কাজটা করে ইনকাম করতে পারে সেটা করছে। আবারও পোলট্রি এবং কাউ গোট শেয়ারিং এর উপর তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, যেন তাদের বাড়ির আঙিনায় হাঁস মুরগি পালন করে তারা ইনকাম করতে পারে। আবারও আমরা তাদেরকে যে ট্রেনিংটা দিয়েছি সেটা হচ্ছে যে তারা যেন ক্ষুদ্র ব্যবসা এবং হোম গার্ডেনিং এগুলো কোনো কিছু একটা করতে পারে। এই কাজটা তাদের জন্য করা হচ্ছে চিকিৎসার পাশাপাশি। আমাদের আজকে অনেক পার্টি যে তথ্যগুলো দিল যে বাংলাদেশে আমাদের কি পরিমাণ মানুষ যেটা মানসিক অসুস্থতা নিয়ে বসবাস করছে এবং তাদের জন্য করণীয় গুলো কি হতে পারে, সেগুলো আমাদেরকে এই নোটটাতে আমরা সুন্দরভাবে আপনাদেরকে উল্লেখ করে দিয়েছি, যেটা আমাদের জন্য আপনার আজকের কনফারেন্সের সবাই জানলে খুবই খুশি হবে। সেই সাথে ওই যে তথ্যটা আরো আমাদেরকে দিল যে আমাদের
এই যে মানুষগুলা 502 জন এবং 502 জন, তাদের মধ্যে যে উন্নতির যে পার্সেন্টেজটা, সেটা হচ্ছে যে প্রথম যে দলগুলো আলোচনায় বলবো সেটা হচ্ছে 73%। এরা টোটালি এই চিকিৎসা ব্যবস্থার উপরে নিজের আস্থা নিয়ে এসেছে। তারা আগে কি করতো, স্থানীয় কবিরাজ থেকে শুরু করে বিভিন্ন মানুষের কাছে গিয়ে তারা চিকিৎসা নিত, কিন্তু এই চিকিৎসার প্রতি 73% মানুষ তার আস্থা নিয়ে চিকিৎসাটা গ্রহণ করে তাদের যে উন্নয়নটা হয়েছে, সেই উন্নয়নটা হচ্ছে কেয়ারাররা, তারা উনি যেটা বললো যে কেয়ারার যারা, তারা এখন আগে কোনো সময় পেত না, কোনো সময়টাই তারা তাদের মানুষটা, এখন তারা মিনিমাম 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় উন্নতির আলোকে যে মানুষটাকে তারা দেখাশোনা করছে, তাদের যে উন্নয়নটা হয়েছে তার ফলে তারা 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় তারা এখন মনে করছে যে তারা নিজের কাজে ব্যয় করতে পারে।